ব্যথা সহ্য হয় না। যতটা আঘাতপ্রাপ্ত হয়েছি স্বজাতিদের কাছ থেকে, দুশ্মনও এতটা নির্দয়ভাবে আঘাত করে নাই। অথচ কি কথা বলি, কারো মাথায় আঘাত করি নাই, কারো স্বার্থেও আঘাত করি নাই, কারো বাড়িঘর দখল করি নাই। জাতির ঈমান আমল হেফাজতের কথা বলি, আমরা তোমাদের ঈমান আমল হেফাজতের কথা বলি আর তোমরা আমাদের বিরোধিতা করো। আমরা তোমাদের ঈমানের পাহারাদারি করে আর তোমরা আমাদের উপর টর্চার জুলুম করো। মনে রেখো, সময় একটা আসতেছে এই কথাগুলো বলার লোকও থাকবে না। হাত পা বেঁধে স্বজাতিদের সহযোগিতায় বলে না, গাছ কুড়ালকে বলে এত জোরে আঘাত করোস, তোর একটু মায়া লাগে না? তো কুড়াল বলে, আরে আমার দোষ নাই, দেখো আমার পেছনে তোমার স্বজাতি আছে। গাছের একটা অংশ কেটেই কুড়ালের হাত বানানো হয়। কথা ঠিক না বেঠি? বাতিল কখনো মুমিনের মোকাবেলায় দাঁড়াতে পারে না যতক্ষণ না মুনাফিক মাধ্যম হয়। আলেম ওলামাদের সচেতন হওয়া লাগবে, সজাগ হওয়া লাগবে। বড় কঠিন এক সময় অতিক্রম করতেছে। সাধারণ মানুষকে বলবো, সৎ লোকের সঙ্গ দেন। একটা পরিচিত আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের ব্যাখ্যা করতে গেলে তো সময় অনেক লাগবে। আমি শারীরিকভাবে অসুস্থ, তাছাড়া জার্নিটা অনেক লম্বা হয়ে গেছে। মূল প্রোগ্রাম ছিল পীরের বাজার।